একটু মাথা খাটালেই কিন্তু আরাম স্টাইলে বাচ্চার জন্য জামা নিজেই বানানো যায়, তাই না? আসসালামু আলাইকুম। এই ক্র্যাফট ডায়েরিজে আপনাদের স্বাগতম। এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। আমি এই পুরো ফেব্রিক্সটা অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করে এনেছিলাম। আমি নিজেই আসলে প্রিন্ট চুজ করে দিছি, ওনারা স্কার্টটা রেডি করে দিচ্ছে, আর আমি টপসটা এক কালার দিতে বলেছি, তাও ওরা স্টিচ করে দিয়েছে। আমি শুধুমাত্র হাতের কাজটুকু করেছি। আমি অনেক ভাবলাম যে আসলে কি কাজ করা যায় স্কার্টের সাথে মিল রেখে। পরে ভাবলাম বেশি গর্জিয়াস কাজ ভাল লাগবে না, কারণ অলরেডি যেহেতু স্কার্টটাতে অনেক পুরোটাই প্রিন্টের কাজ করা। তো ভাবলাম যে কি করা যায়। এরপর মাথায় আসলো না, শুধু একটা সিঙ্গেল ফ্লাওয়ার দিয়ে কাজটা করি। তো আমি প্রথমে ফ্লাওয়ারটা ফিল স্টিচ দিয়ে করেছি। ফ্লাওয়ারের উপরে রেণুটুকু আমি সাবুদানা ফুড দিয়ে করেছি। আমি এখানে লাচ্ছি সুতা ইউজ করেছি। আকাশি কালারের সাথে সাদা কালারের কম্বিনেশনটা আসলে অনেক স্নিগ্ধ সুন্দর একটা কম্বিনেশন। মনে হয় যেন আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এই টাইপসের। তো আপনারা যারা বাচ্চাদের জন্য ড্রেস বানাতে চান, আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করি। যখনই আমাদের কাপড়ে কিছু টুকরো অংশ বেঁচে যায় না কামিজ করার সময় কিংবা কোনো ড্রেস স্টিচ করার সময়, সেটা চাইলে টেলার্সকে বলে রাখলে তারা কিন্তু ফেরত দিয়ে দেয়। তো আপনারা চাইলে ওটা দিয়ে একটু মাথা খাটিয়ে বিভিন্ন ডিজাইন প্যাচ ওয়ার্ক করতে পারেন। তখন কিন্তু একটা ড্রেস অনেক সুন্দর একটা আউটলুক চলে আসে। বাচ্চাদের ড্রেসে কিন্তু অত বেশি ফেব্রিক্স লাগে না, হালকা একটু ফেব্রিক্স দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আর একটু হাতের কাজ কিংবা হ্যান্ড পেইন্ট করলে বাচ্চাদের ফ্রক গুলো অনেক ইউনিক লাগে। আরঙের ড্রেস গুলোতে কিন্তু এই টাইপসেরই, লাইক ডিজাইনাররা অনেক টাইম ইউজ করে। আসলে ডিজাইনারদের হ্যাটস অফ। বাট যদি ঘরে একটু আরাম স্টাইলে ড্রেস মেক করে নিজের বেবিকে নিজে পরান, নিজের কাছেই কিন্তু ভালো লাগবে। আমি হাতে একটু বাটন ফোর স্টিচ দিয়েছি, আর গলার পোর্শনটুকুতে আমি আঁকাবাঁকা করে চেইন ফোর দিয়েছি। পাতাটা আমি ফিশবোন স্টিচ দিয়ে করেছি। আপনারাই দেখেন যে সামান্য একটু কাজ, বাট এটার আউটপুটটা অনেক সুন্দর হয়েছে। আমি আমার মেয়েকে পড়ানো ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজ লাইক দিয়ে পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা আমার সাথে আপনাদের ফিডব্যাক শেয়ার করেন, আমি খুবই খুশি হব। আমি এখানে কটন ফেব্রিক্সটাই চুজ করছি, যেহেতু গরমের সময় বাচ্চাদের কটনটাই অনেক আরাম দিবে। আমি টপসের নিচের পোর্শনটাতে একটু কুচি দিতে বলেছিলাম, আর হাতাটা মেকি হাতা দিতে বলেছি। আমার এই কাজটা আপনারা আপনাদের বাচ্চার জামায় করতে পারেন, করে আমার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ